নেব না অশ্রু নেব ভেবে হইয়া কুল। কাকু যদি নেই তোমার হাতে হয়নি। কই গো আমার বাঙালি ভাইরা, তোমরা যারা আমাগো দিদিকে অপমান করছো, তোমরা গাইস খুব ভুল করছো, তোমরা বড় ভুল করছো। আমাগো দিদির বহু প্রতিভা, টোকা থেকে ঠোকা বিশাল প্রতিভা আছে। আমাগো দিদির কি নাই প্রতিভা এমন নেই। দিদি গান গাইতে পারে, দিদি কবিতা বানাতে পারে, দিদি প্লেন চালাতে পারে, দিদি সবকিছু পারে। দিদির গুণের কাছে আমাদের কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। দিদি আর কি নজরুল গীতিটাও সুন্দর গাইতে পারে, যেটা নজরুল গাইতে পারেন তার থেকেও ভালো গীতি গাইতে পারে। ও দিদি, ও দিদি কি বলে? মুই বলছি দিদি আমি শুনলো নাকি আপনি নজরুল জন্মদিনে একখান গান গাইছেন দিদি। সেই জন্মদিনে আমিও ইনভাইট ছিলাম, ঠিক আছে, কিন্তু আমার পাতলা পায়খানার কারণে আমি যেতে পারিনি দিদি। তা আপনি ওই দিনে কি গান গেয়েছিলেন যদি আরেকবার শোনাতেন আমার খুব ভালো লাগতো। আমি সবাইকে প্রণাম জানিয়ে বলছি যে আমি তো প্র্যাকটিস করি না, আর আমি চর্চাও করি না। ও দিদি ই আপনি কি বলছেন? হ্যাঁ আপনার সুর ভালো নেই, আপনি চর্চার মধ্যে থাকেন না দিদি। আর বলেন কি দিদি আপনার কোকিল কোনটি গলা দিদি? আপনি যেমন গান গাইবেন ঠিক সেরকমই শুনবো, ঠিক আছে? ও দিদি আপনার কত ভক্ত দেখছেন বাংলায়, হ্যাঁ এরকম ভক্তের জুড়ি মেলার ভার দিদি। আপনি বিশাল বড় সেলিব্রিটি দিদি, আপনি একটা গান গান। নেব না অশ্রু নেব ভেবে হইয়া কুল, নয়ন ভরা জল গো তোমার আছো ভরা ফুল। ও দিদি আপনার সুরের দিদি পুরো জুড়ি মেলা ভার দিদি। তা দিদি আপনার পাশে একটা বড় গায়ক ইন্দ্রনীল বাবু দাঁড়িয়ে আছে, ওনাকে একটু সুর টুর ধরতে বলুন। ফুল যদি নেই তোমার হাতে হয়নি। ও দিদি আপনি আমার পুরো একদম চোখ খুলে দিয়েছেন, আপনি গোটা বাংলার মানুষের চোখ খুলে দিচ্ছেন দিদি। আপনি দিদি মহিমা দিদি, আপনি মামাটি মানুষ আমাদের কাছে। ও বাবা আপনি বড় গায়ক ইন্দ্রনীল বাবু, ওনারও সুর ধরে ফেললেন যে উনি ভুল গাইছেন দিদি। হ্যাঁ দিদি আপনার গান ছাড়া দিদি আমি প্রতিদিন আপনার গান শুনি, সকালে বিকেলে দুপুরে রাতে হাতে সবসময় আপনার গান শুনি দিদি। আপনি আমার মহান মহান নেত্রী মমতা ব্যানার্জি, আপনি আমার, ঠিক আছে? ও সমস্ত ভুলভাল গাইছে দিদি, আপনি একটু কানটা মুলে দেন তো। ফুল যদি নেই তুমি আমার সুখটাই ভুল করে। মানে ইন্দ্রনীল কাকু আমার মাঝে মধ্যে একটা জিনিস বুঝতে পারি না, হ্যাঁ আমাকে সকলের প্রিয় মমতা ব্যানার্জি দিদি এত সুন্দর একটা সুর করেছিলেন, আপনি কোথা থেকে এসে কাকাতুয়ার মতন একটা গান গিয়ে আমাদের দিদির সুর গণমান করে দিলেন। এটা কিন্তু আপনি ভুল করেছেন, এর জন্য আপনাকে কিন্তু ক্ষমা চাইতেই হবে। ফুল যদি তোমার হাতে জল যাবে গো। দিদি এই গানটি শোনার পর দিদি আমি স্বয়ং লন্ডন থেকে আপনার জন্য একটা পুরস্কার আনছি, ঠিক আছে দিদি? একটু ওয়েট করুন। তার আগে একটা কথা বলি, দেখুন আমার যেহেতু এই গানটি খুব ভালো লেগেছে, আপনাদের বা বাংলার গোটা জনগণের মমতা দিদির গান খুবই ভালো লাগে, সেটা আমরা সকলে জানি আর থেকে আসি। বাট একটা কথা বলি, এই গানের যে লাস্টের পার্ট একটা দিদি গেয়েছেন, এই গানটি শোনার পর গোটা বাংলার মানুষ কেন হইচই আনন্দ লাপালাপি করছে, মজ মস্তি করছে জানি না, আপনারা একটু দেখে নিন। আর যাবার সময় হলো, যাও বিদায়। ও দিদি আপনি যাবেন না, দিদি আপনি যাবেন না। ও দিদি আপনি বাংলা ছেড়ে যদি দিদি চলে যান দিদি, তাহলে মানুষ দিদি কিভাবে চাকরি পাবে দিদি, কিভাবে গরিব মানুষরা ঘর পাবে দিদি? আপনি বাংলা ছেড়ে যাবেন না। ও এই জন্য বাংলা মানুষের খুব কুড়কুড়ানি ধরেছে। আমাদের মমতা ব্যানার্জি দিদি 2026 সালের ইলেকশনেও জিতবে, আপনারা লিখে রাখুন, আপনারা লিখে রাখুন। মমতা ব্যানার্জি দিদি 2026 সালেও জিতবে, আর এটা হচ্ছে আমার দিদি, আমার গর্বের দিদি মমতা ব্যানার্জি। হ্যাঁ দিদি বাংলা ছেড়ে যাচ্ছে না, দিদি বাংলা ছেড়ে যাচ্ছে না। দিদি একটা কথা বলি, ঠিক আছে, আপনার এই পশ্চিমবাংলায় এত প্রতিভা, এত প্রতিভা মানুষ বুঝতে পারছে না। এই মানুষ বলছে যে হ্যাঁ মমতা দিদির এত প্রতিভা, গান লেখা থেকে, কবিতা লেখা থেকে, সায়েন্টিস্ট করা থেকে, ছবি আঁকা থেকে, কত কি প্রতিভা, অভিনেতা থেকে এত প্রতিভা। ওই জন্য দিদি বাংলার মানুষ বলছে আপনাকে বাংলায় থাকতে হবে না, আপনি ভালো জায়গায় যান, আপনি ভালো জায়গায় যান, আপনাকে বাংলায় মানুষ দাম দেবে না।
দিদি আপনাকে বাংলার মানুষ এতটা ভালোবাসে না, ওই জন্য আপনাকে নিয়ে একখান গানও লেখা হয়ে গেছে দিদি। কি আর বলবো দিদি, তাহলে দিদি যান আপনারা যেখানে গিয়ে নিজের প্রতিভা দেখাতে পারবেন সেখানেই দেখান দিদি। আমি বলিনি, জনগণ বলছে, জনগণই তো সব, ঠিক নাই? তো গাইস ভিডিওটি আর যেটুকু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হে গাইস, এই চ্যানেলে হাসি হাসির মজার মজার রোস্টিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে বাইরে পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।